কে আর নিজের টিম নিজে সাজাতে পারছে না। 10টা ম্যাচ হয়ে গিয়েও কে এখন বলতে পারবে আমি আমার টিম গুছিয়ে ফেলেছি, আমার টিমে এই 10টা কি 11টা প্লেয়ার খেলবে, এখনও কেউ বলতে পারবে না। সুতরাং কে আর এখনও তার নিজের টিম এখনও নিজে সাজিয়ে উঠতে পারেনি। আজিঙ্কা রাহানে কি আদেও খেলবে? শুক্রবার থেকে কিন্তু আজিঙ্কা রাহানে, আজ শনিবার হতে চললে, কোনো মাঠে প্র্যাকটিস করছে না। তাহলে কি আমরা সুনীল নারিন বা মনীষ পান্ডে বা কাউকে তার জায়গায় নতুন ক্যাপ্টেন হিসেবে দেখতে পারি? ভেঙ্কটেশ আইয়ারকে কি লাস্ট 4টে ম্যাচে আর নেওয়া হবে, না তার জায়গায় মনীষ পান্ডেই লাস্ট 4টে ম্যাচ খেলবে? লাস্ট দুটো ম্যাচ, 4টের মধ্যে দুটো ম্যাচ কিন্তু আমাদের এখানে আমাদের হোম গ্রাউন্ডে খেলা হবে। প্রথম ম্যাচ আরআরের সাথে, পরের ম্যাচ সিএসকের সাথে। জেতা ছাড়া কোনো অস্ত্র নেই। আর কেকেআরকে জিততে গেলে প্রথম দুটো স্তম্ভ হচ্ছে 4-4-8 ওভার। 8 ওভার খেলা যেদিকে গড়াবে, মানে বরুণ চক্রবর্তী আর সুনীল নারিন, এই 8 ওভারের খেলা যেদিকে গড়াবে সেদিকেই আমাদের পুরো ম্যাচটা গড়াবে। কেকেআর ম্যানেজমেন্টের কি মনে হচ্ছে এবার সেই দুটো ম্যাচের কথা? একটা লখনৌর সাথে 4 পয়েন্টে হার, একটা পাঞ্জাবের সাথে 95 রানে অল উইকেট। কেকেআর যদি এই প্লে অফে না যায়, চন্দ্রকান্ত পণ্ডিত কি আর থাকবে? না পণ্ডিত মশাই নিজের ব্যাগ গুছিয়ে একেবারে বাড়ি চলে যাবে? কারণ পরের বছর কেকেআর এই ম্যানেজমেন্টে আর পণ্ডিত মশাইয়ের পুজো নেবে না। বরণ ডালা যা সাজাবার এই 4টে ম্যাচে সাজিয়ে নাও, প্লে অফসে তুলতে পারলে ভালো, না হলে সবাই বলে যাবে যে তোমার কোনো হাত ছিল না 2024-এ। সেখানে গৌতম গম্ভীর বা শ্রেয়াস আইয়ারের হাতটা অনেক বড় ছিল। পণ্ডিত মশাই পুজোর ডালি নিয়ে লাস্ট এই 4টে ম্যাচে বরণ ডালা সাজাও, নাহলে তোমার বাড়ি যাওয়ার টিকিট কিন্তু শাহরুখ খান কেটে দেবে। ডিজে ব্যাবকেও কি আমরা পরের ম্যাচে আর দেখতে পারবো পরের আইপিএলে? কারণ তারও তো ডিজের কাজ মোটামুটি শেষ। এখানে কী রকম মেন্টাল কি কাজ করছে আমরা তো দেখে সবাই বুঝতেই পারছি। 4টে ম্যাচে ডিজের ব্যবহার রোল কি থাকবে? আর এই 4টে ম্যাচে না খেলা যদি হেরে যায় কেকেআর, ডিজে ব্যবহার কী রোল থাকবে আমরা পরের 2026-এ দেখার অপেক্ষায় রইলাম। কেকেআরকে এখন জিততে গেলে মোটামুটি ডু অর ডাই ম্যাচ, প্রত্যেকটা ম্যাচ। প্রথম রাজস্থান, তারপর চেন্নাই, তারপর হায়দ্রাবাদ, তারপর আরসিবি। প্রথম দুটোতেই আগে ধরতে হবে, তারপর পরের দুটোকে আরেকটু পরে সময় পাওয়া যাবে তখন ধরতে হবে। কারণ জেতা ছাড়া আর কোনো মন্ত্র নেই। আর জিততে গেলে যে মন্ত্রগুলো কাজে লাগাতে হবে সেখানে হচ্ছে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, 3টে ইউনিটকেই কাজে লাগাতে হবে। যে ইউনিট আমার কাজে লাগছে না সেই ইউনিটকে ছেটে ফেলে নতুন ইউনিট আমাদের ঠিক করতে হবে। কারণ আমাদের কিছু কিছু ইউনিটে যেমন ব্যাটিংয়ে আমাদের মিডল অর্ডার আর ফিনিশিং অর্ডার কিন্তু এখনও শেষ করে দিচ্ছে। সেখানে যদি ওপেনার আমাদের সুনীল নারিন বা গুরবাজ বা আমাদের আজিঙ্কা রাহানে এই 4জন না ক্লিক করে, সেখানে কেকেআরে কিন্তু পরের দিকে কেউ রান পাচ্ছে না। সুতরাং আমাদের আজিঙ্কা রাহানের চোটটা কিন্তু কেকেআরের মানসিকতাকে আরেকটু নিচের দিকে রাখছে। কেকেআরের আজিঙ্কা রাহানে কি পরের ম্যাচে খেলবে? কারণ লাস্ট দুটো দিন ও কিন্তু কোনো রকম প্র্যাকটিসে আসেনি। হয়তো এখন আজিঙ্কা রাহানের উপর যে প্রেশার, যে চাপ আছে, চোট লাগা অবস্থাতেও খেলতে হবে। হয়তো চোট গুরুতর না, পরের ম্যাচে খেলবে। কিন্তু ভেঙ্কটেশ আইয়ার যে পরিমাণ ম্যাচে অসফল, এবার কি 23 কোটির চাপ থাকবে যে ওকে 23 কোটি টাকা দিয়েছি, ওকে সব ম্যাচ খেলাতেই হবে? না ভেঙ্কটেশ আইয়ারের জায়গায় অন্তত একটা ভালো প্লেয়ার হিসেবে মনীষ পান্ডেকে খেলিয়ে কিছু রান আমরা করিয়ে নিতে পারবো। চেঞ্জেসটা খুব বড় দরকার। যার পারফর্ম হচ্ছে না তাকে চেঞ্জেস করা দরকার। কারণ এটা ক্রিকেট লিগ, এটা ইন্টারন্যাশনাল খেলা নয় যে ওর ফর্ম এসে যাবে। আর এমন কোনো প্লেয়ার নয় যে ভেঙ্কটেশ আইয়ার যে ওকে ধরে রাখতেই হবে আমার, ওর ফর্ম এলে ও তোলট পালট করে দেবে। আমি ভেঙ্কটেশ আইয়ারের আইপিএলে এরকম ওলট পালট ম্যাচ দেখিনি যে ওকে প্রত্যেকটা বোলার ভয় পায়। ভেঙ্কটেশ আইয়ার অন্তত ক্রিকেট দুনিয়ার আন্দ্রে রাসেল বা সুনীল নারিন নয় যে এখনও নামলে ওকে সবাই ভয় পাবে। সুতরাং ওর ভয়টা ও পকেটে রাখুক, ওর জায়গায় আমরা মনীষ পান্ডেকেও খেলে দিতে পারি। আর কেকেআরের বর্তমান ব্যাটিংয়ের যে অবস্থা, সেখানে আজিঙ্কা রাহানে বা বৈভব সূর্যবংশী ছাড়া আর কারো রান আছে বলে মনে হয় না। আমি আপনাকে প্রত্যেকটা ব্যাটসম্যানের রান আপাতত বলে দিচ্ছি আমাদের টিমের বর্তমান অবস্থা। এখানে আমাদের প্রথম রান 10টা ম্যাচে করেছে আজিঙ্কা রাহানে, 297 রান করেছে। তারপরে হচ্ছে আঙ্ক্রিশ রাঘুবংশী, 9টা ম্যাচে 241 রান করেছে। তারপর হচ্ছে 3 নম্বরেই সুনীল নারিন, যাকে আমরা বোলার কাম বেশি বোলার ভাবি, সে কিন্তু 9টা ম্যাচে 178 রান করে বসে আছে। তারপরে আছে রিঙ্কু সিং, 10টা ম্যাচে 169 রান করেছে। তারপর আছে কুইন্টার ডিকক, 7টা ম্যাচে 143। কুইন্টার ডিককের একটা ম্যাচেই 97 রান ছিল, সেই জন্যই অতটা রান দেখাচ্ছে। তারপর আমাদের গুণধর ভেঙ্কটেশ আইয়ার, 10টা ম্যাচে 142 রান করেছে। তারপর আছে আন্দ্রে রাসেল, 10টা ম্যাচে মাত্র তার 72 রান। আর তারপর বেস্ট স্পেশালিস্ট অলরাউন্ডার রমনদীপ সিং, 8টা ম্যাচে 300 রান করে বসে আছে। না 8টা ম্যাচে 300, ও না ভুল বললাম, 8টা ম্যাচে 30 রান করেছে।
যেভাবে খেলছে তা মনে হচ্ছে 8টা ম্যাচে 300 হয়ে গেছে রমনদীপ সিং এর। যাই হোক, এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা। আর আমাদের পয়েন্ট টেবিল, আমরা আছি বর্তমানে এখন 7 নম্বর অবস্থায়। 10টা ম্যাচ খেলে 9 নম্বর পয়েন্টে পেয়ে বসে আছি। আর আমরা এখন সফল হয়ে ভাবছি আমরা মোটামুটি 4টে ম্যাচে 4টে জিতেই আমরা প্লে অফসে চলে যাব। কেকেআর সমর্থকরা কিছু মনে করো না, আমি নিজেও কেকেআর ফ্যান, আমার পিছনের সাইনবোর্ড বা পতাকা দেখে বুঝতে পারছো। কিন্তু কেকেআর ম্যানেজমেন্ট যে 3টে-4টে ম্যাচ নিজের দোষে হেরেছে, তার জন্য কিন্তু কেকেআর এখন নিজের পায়ে নিজের কুড়ুল মারছে। এখনও যদি নিজের টিম না পাল্টায় তাহলে কেকেআর কিন্তু ফিউচারে কতদূর কী যাবে সেটাও কিন্তু মানে এক পড়ছে পরিমাণ বিডিংয়ে ভুল করেছে। যেখানে আমরা বড় বড় প্লেয়ারকে ছেড়ে দিয়ে আমরা 23 কোটির গুণধর প্লেয়ারকে রেখে দিয়েছি, যে কিনা আমাদের 10টা ম্যাচে 142 রান করেছে। গুণধর ব্যাটসম্যান, প্রচুর ভালো স্ট্রাইক রেটে খেলছে। তো যাই হোক, এখন যদি না চেঞ্জ করে আমার মনে হয় কেকেআর অনেক দেরি করে দেবে। এখনও সুযোগ ভগবান দিয়েছে বৃষ্টির জন্য, বৃষ্টিটার পরই কেকেআর দিল্লি ম্যাচে জিতে গেছে। সুতরাং তোমাকে যখন সুযোগ দিয়েছে তুমি টিমটাকে আর একবার ঠিকঠাকভাবে করো, অঙ্কুশ রঘুবংশকে আবার কাজে লাগাও, নতুন করে ভালো করে ব্যাটিং লাইন আপ সাজাও। বোলিংয়ে যেরকম আছে অনুকূল রায় খেলছে এরকম টিমই রাখো, মোটামুটি তুমি ভালো রকম চান্স পাবে। কারণ যা টিম আছে, কেকেআর নিজের দোষে নিজের পায়ে কুড়ুল মেরেছে। নাহলে কেকেআর এমন একটা টিম যে কোনো মাঠে যে কোনো দিন যে কোনো কাউকে হারিয়ে দিতে পারে। কেকেআর বোম্বের মতো প্লেয়ার, কি মনে হচ্ছে বোম্বে আর আরসিবি ফাইনাল খেলবে? আমারও অনেকটা তাই মনে হচ্ছে। বোম্বে আর আরসিবি যে পরিমাণ ফর্মে আছে, বিরাট কোহলি এদিক থেকে আরসিবিকে লিড দিতে বেরিয়ে যাচ্ছে, টিম ডেভিড থেকে আরম্ভ করে প্রত্যেকে। আর এদিকে আমাদের মুম্বাই ইন্ডিয়ান্স তো মোটামুটি প্রথম 4টে হেরে লাস্ট 6টা ম্যাচ যেভাবে জিতে বেরিয়ে গেছে, তো ওনাদের মনে হয় না কেউ আটকাতে পারবে। আর এই বোম্বে যদি চলে যায় মোটামুটি প্রত্যেকটা টিমই ভয় পাবে, কারণ এর মধ্যে এক্সপিরিয়েন্স কাজ করছে। পরপর 5টা যে আইপিএল জিতে বসে আছে সেই বোম্বে আর চেন্নাইতে তলানিতে আছে, কিন্তু মুম্বাই এখন অনেক উপরে উঠে বসে আছে। তো আমার মনে হয় মুম্বাই উপরে চলে যাওয়ার চান্সটা খুব বেশি। আর মুম্বাই যদি উপরে চলে যায় তাকে আটকাতে খুব মুশকিল হবে। সুতরাং আমি চাই এবছর আইপিএলটা আরসিবি জিতুক, আরসিবির হোক। কলকাতাবাসী কেকেআর সমর্থক হয়ে কলকাতাকে প্লে অফ খেলাতে কার না চায়। সুতরাং এটুকু বলার কিছু নেই, নতুন টিম নতুনভাবে সাজাও। কালকে ম্যাচে আবার বলা যায় না, বৃষ্টি হয়ে যেতে পারে, তখন আবার সেই 1 পয়েন্ট নিয়ে বসে যেতে হবে। সুতরাং আমার মনে হয় বৃষ্টি হোক বা না হোক, কেকেআরকে টসে জিতে আগে ব্যাটিং করতে হবে। কেকেআর তুমি যখন রান চেস করে সফল হচ্ছ না, তুমি আগে ব্যাটিং করে নাও, তুমি সফলতা পাবে আমার মনে হয়। প্রথম একদম টসে জিতে ব্যাটিং করে 210-20 রান চাপিয়ে দাও। দেখো যে কোনো তাবড় ব্যাটসম্যান 200 রানের প্রেশার কিন্তু মাথায় নিতে বাধ্য। আমাদের যখন 8 ওভার বরুণ চক্রবর্তী আর সুনীল নারিন আছে, তখন আমাদের চাপ নেওয়ার তো কোনো দরকার নেই। সুতরাং টিম মনোবল নিয়ে খেলো, আমি মনে হয় তোমরা সাকসেস পাবেই। সুতরাং কেকেআরকে বলবো চোখ কান বুঝে টসে জিতে ব্যাটিং নাও। বৃষ্টি, ঝড়, বৃষ্টি, বাদল, মেঘ কোনো ব্যাপার ভয় পেও না। তুমি টসে জিতে আগে ব্যাটিং করে, রাজস্থান হোক, চেন্নাই হোক, সানরাইজ হোক, আরসিবি হোক, আগে ব্যাটিং করে 200 রানের স্কোর চাপিয়ে দাও। কারণ তোমরা চেসে গিয়ে পাচ্ছ না, খেয়ে হারিয়ে ফেলছো। আর আমাদের যখন 2খানা স্পেশালিস্ট স্পিনার আছে, ভালো ফাস্ট বোলার আছে, রাসেলের ইয়র্কার পড়ছে, তো সুতরাং টসে জিতে ব্যাটিং করে বড় রানের স্কোর চাপিয়ে দাও। এখনও আশা আছে, 17 পয়েন্ট পেতেই পারি আমরা, কোনো রকমভাবে আমরা ম্যাচ জিততেই পারি। সুতরাং যারা মাঠে যাচ্ছে রেগুলার তাদেরকে একটা এন্টারটেইন করো যে কেকেআর ম্যাচ জিততে পারে। এখন প্রথম ম্যাচটা নিয়ে ভাবো, রাজস্থান ম্যাচ নিয়ে ভাবো, তারপর চেন্নাই ম্যাচ নিয়ে যাবো। প্রথম 4টে ম্যাচের প্রেশার এখন নিও না যে 4টে ম্যাচ জিততেই হবে, তাহলে কিন্তু তোমরা মধ্যখান থেকে খেয়ে হারিয়ে ফেলবে। সুতরাং এটুকুই বলার। আজকের জন্য ওয়েদার ভালো, প্র্যাকটিস করছে কেকেআর, এই 4টে-4:30 দিকে প্র্যাকটিসে এসে গেছে। সুতরাং আমার মনে হয় কেকেআর এখন নিজের টিমটা সাজিয়ে নিয়ে নামা উচিত। আর আজিঙ্কা রাহানে তোমার চোট যাই হোক, তোমাকে মাঠে নামতেই হবে, কারণ তোমার ফর্ম, তোমার ব্যাটিং লাইন আপ তোমাকে অনেকটা পরিমাণ এখন সাথ দেবে। আমরা প্রথম 10টা ম্যাচ আগে হয়তো ভাবতাম যে আজিঙ্কা রাহানে কেন ক্যাপ্টেন্সি, আজিঙ্কা রাহানে কেন, কারণ এখন আজিঙ্কা রাহানের ব্যাটিংটাই আমাদের কাজে লাগছে। কারণ পরের দিকে যারা ফিনিশার, আমরা খুব গুণধর ফিনিশার আছে, তারা ফিনিশ করতে পারছে না, ম্যাচটাকে ঝুলিয়ে দিয়ে চলে আসছে। এখন অঙ্কুশ রঘুবংশী, সুনীল নারিন, রায়মনুল্লাহ গুরবাজ, এরাই হচ্ছে আমাদের টিমের ভরসা। এরাই এখন করলে কিছু করতে পারবে। সুতরাং কেকেআরের আমরা একটা জয়ের অপেক্ষায় বসে আছি, আর আমরা সবাই চাই কেকেআর প্লে অফে যাক। এটুকুই আজকে এই ভিডিওতে বললাম।